বিশ্ব রাজনীতির মঞ্চে বহুদিন ধরেই একটা কথা খুব স্পষ্ট, শুধু সামরিক শক্তি নয়, অর্থনৈতিক প্রভাবই আসল ক্ষমতা নির্ধারণ করে। আর সেই অর্থনৈতিক শক্তির কেন্দ্রবিন্দুতে বহু দশক ধরে অবস্থান করছে একটি মুদ্রা, আমেরিকান ডলার। আমেরিকান ডলার দীর্ঘদিন ধরে তার বিশ্বব্যাপী প্রভাব তৈরি করেছে, শুধু সেনা শক্তির উপর ভর করে নয়, বরং ডলারের আধিপত্যের মাধ্যমে। বিশ্বজুড়ে তেল বাণিজ্যের কথা যদি ধরা হয়, তাহলে দেখা যাবে প্রায় সব ক্ষেত্রেই তেলের দাম নির্ধারিত হয় ডলারে। এই ব্যবস্থাকেই বলা হয় পেট্রো ডলার সিস্টেম। খুব সহজভাবে বললে, তেল বিক্রি হবে, তার দাম পরিশোধ হবে ডলারে, আর সেই ডলার আবার ঘুরে ফিরে যাবে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায়। এই চক্রটাই তৈরি করেছে এক শক্তিশালী আর্থিক কাঠামো, যা বহু বছর ধরে বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এই চক্রে কোনো ফাটল ধরে, যদি তেল আর ডলারের এই সম্পর্ক দুর্বল হয়ে যায়, তবে সাম্প্রতিক ঘটনাবলী সেই প্রশ্নকেই সামনে নিয়ে এসেছে, খানিকটা উস্কে দিচ্ছে বলা যায়। বিশেষ করে ইরান এবং আমেরিকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এই আর্থিক কাঠামোর উপর নতুন করে আলো ফেলেছে। সামরিক হামলা, পাল্টা হামলা, এসব তো আছেই, কিন্তু এর বাইরেও আরো একটি বড় কৌশল সামনে এসেছে। ইরান সরাসরি যুদ্ধের পথে না গিয়ে বেছে নিয়েছে এক ভিন্ন পথ, ভূগোলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্র পথ, হরমুজ প্রণালী। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন করিডোর। সবচেয়ে সরু জায়গায় এর প্রস্থ মাত্র 21 মাইল, কিন্তু এই ছোট্ট পথ দিয়েই বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয়। দশকের পর দশক ধরে এই পথ দিয়ে যে তেল যাতায়াত করছে, তার প্রায় সব লেনদেনই হয়েছে ডলারে। অর্থাৎ এই পথ শুধু ভৌগোলিক নয়, আর্থিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সেখানেই পরিবর্তন আনলো ইরান। খবর অনুযায়ী ইরানে প্রথমে সাময়িকভাবে এই প্রণালী বন্ধ করে দেয়, তারপর আবার খুলে দেয়, কিন্তু নতুন শর্তে। তেলবাহী জাহাজ চলাচল করতে পারবে ঠিকই, কিন্তু একটি বড় পরিবর্তন আনা হয়। লেনদেন করতে হবে চীনা ইউয়ানে, ডলারে নয়। এই সিদ্ধান্ত ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি শুধু পরিবহনের নিয়ম বদলায়নি, বরং সরাসরি আঘাত করেছে ডলার নির্ভর তেল বাণিজ্যের উপর। প্রতিটি ট্যাঙ্কারের জন্য প্রায় $20 লক্ষ সমমূল্যের ফি ধার্য করা হয়, যা দিতে হবে ইউয়ানে। ভাবুন, বছরে হাজার হাজার জাহাজ এই পথ দিয়ে যায়, সেই হিসাব করলে বিপুল পরিমাণ লেনদেন ডলার থেকে সরে গিয়ে ইউয়ানে হতে শুরু করবে। এটি একদিনে বড় পরিবর্তন না আনলেও দীর্ঘমেয়াদে এর প্রভাব অত্যন্ত গভীর হতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে চীন, কারণ চীন বহুদিন ধরে চেষ্টা করছে আন্তর্জাতিক বাজারে তার মুদ্রা ইউয়ানের ব্যবহার বাড়াতে। বিশেষ করে ইরানের সঙ্গে তাদের তেল বাণিজ্যের বড় অংশ আগেই ইউয়ানে হচ্ছিল। এই নতুন পরিস্থিতি সেই ব্যবস্থাকে আরো শক্তিশালী করেছে। এমনকি শোনা যাচ্ছে চীনের সঙ্গে যুক্ত ট্যাঙ্কারগুলি তুলনামূলক কম বাধার মুখে পড়ছে, যা ইউয়ানের অবস্থানকে আরো মজবুত করছে। এই জায়গা থেকেই গল্পটা যুদ্ধের গণ্ডি ছাড়িয়ে অর্থনীতির দিকে চলে যায়। ডলারের উপর নির্ভরতা কমানোর চেষ্টা নতুন কিছু নয়। ব্রিক্সের মতো গোষ্ঠীগুলি বহুদিন ধরে বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করছে। সাংহাইয়ে ইউয়ান ভিত্তিক তেল বাণিজ্য প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এবং ধীরে ধীরে ডলার ছাড়া তেল লেনদেনও বাড়ছে। এক্ষেত্রে মনে রাখতে হবে, ভারত এই ব্রিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তবে এই পরিবর্তন এতদিন ছিল ধীর গতির। ইরানের এই পদক্ষেপ সেই প্রক্রিয়াকে যেন হঠাৎ করেই গতি দিয়েছে। ইতিহাসে দেখা গেছে, ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করবার চেষ্টা সহজ নয়। ইরাক একসময় ইউরোতে তেল বিক্রির চেষ্টা করেছিল, লিবিয়ার স্বর্ণভিত্তিক মুদ্রার কথা ভেবেছিল, কিন্তু সেই প্রচেষ্টাগুলি নানা কারণে সফল হয়নি। ইরানের কৌশলটি আলাদা।
কারণ এটি কোনো মুদ্রা পরিবর্তনের ঘোষণা নয়, বরং একটি ভৌগোলিক বাস্তবতাকে কাজে লাগানো। একটি সমুদ্র পথ যা বন্ধ করা বা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সহজ নয়, কারণ তা করলে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে এই পদক্ষেপকে অনেকেই স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক বলছেন। অন্যদিকে ডলারের উপর চাপ কিন্তু আগেই তৈরি হচ্ছিল। গত এক দশকে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের অংশ কিছুটা কমেছে। অনেক দেশ ধীরে ধীরে বিকল্প পথ খুঁজেছে। এছাড়া আমেরিকার জাতীয় ঋণও ক্রমশ বেড়েই চলেছে। শুধু সুদের পেমেন্টে বিপুল পরিমাণে পৌঁছেছে, ফলে অর্থনীতির ভিতরে কিছু চাপ তৈরি হচ্ছে। এই সব কিছু মিলিয়ে একটা বড় ছবির ইঙ্গিত। ইরানের পদক্ষেপ ডলারের আধিপত্য একদিনে ভেঙে দেয়নি, কিন্তু এটি একটি নতুন চাপের পয়েন্ট তৈরি করেছে। প্রতিটি লেনদেন যা ডলারের বদলে ইউয়ানে হচ্ছে, সেটি একটি ছোট পরিবর্তন, কিন্তু সেই ছোট ছোট পরিবর্তন একসঙ্গে বড় প্রভাব ফেলতে পারে। বিশ্ব অর্থনীতি হয়তো ধীরে ধীরে এক নতুন বাস্তবতার দিকে এগোচ্ছে, যেখানে একটি মাত্র মুদ্রার উপর নির্ভরতা কমে এবং একাধিক মুদ্রা একসঙ্গে ব্যবহৃত হয়। এটি এক ধরনের মাল্টি কারেন্সি বিশ্ব হতে পারে। এই পরিবর্তন যদি সত্যিই ঘটে, তাহলে আমেরিকার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। শুধু সামরিক শক্তি বজায় রাখলেই হবে না, বরং তার মুদ্রার উপর বিশ্বের আস্থা বজায় রাখাটাই হবে সবচেয়ে বড় কাজ। কারণ ডলারের উপর সেই আস্থাই নির্ধারণ করে আমেরিকা কত সহজে ঋণ নিতে পারবে, কতটা প্রভাব বিস্তার করতে পারবে এবং আন্তর্জাতিক বাজারে কতটা শক্তিশালী থাকবে। সবশেষে বড় প্রশ্নটা এখানেই, ডলার কি হারিয়ে যাবে? সম্ভবত না, কিন্তু এই ধরনের ঘটনাগুলি একটি বড় পরিবর্তনের সূচনা। বিশ্বের ক্ষমতার মানচিত্রে কি ধীরে ধীরে বদলাচ্ছে? কারণ এই লড়াইটা হয়তো শুধু মাটি, আকাশ বা সমুদ্রের নয়, এটি মুদ্রার লড়াই। কে কোন মুদ্রায় লেনদেন করবে সেটাই ভবিষ্যতের ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করতে পারে। আর সেই কারণে এই ঘটনাকে শুধু একটি আঞ্চলিক সংঘাত হিসেবে দেখলে ভুল হবে। এটি হয়তো বিশ্ব অর্থনীতির ভবিষ্যতের একটা গুরুত্বপূর্ণ মোড়। এই মুহূর্তে সব চোখ তাই যুদ্ধক্ষেত্রে নয়, বরং আন্তর্জাতিক বাজারে মুদ্রার ওঠানামায় আর সেই অদৃশ্য শক্তির দিকে, যা নিঃশব্দেই বদলে দিতে পারে গোটা বিশ্বের অর্থনৈতিক কাঠামো। এই মুহূর্তে দাঁড়িয়ে তাই সব থেকে বড় প্রশ্ন, ডলার কি তাহলে হারিয়ে যাবে? যদিও এর উত্তর একেবারেই না, সম্ভবত সেরকম কিছু হচ্ছে না, কিন্তু একটা বড় যে পরিবর্তন হতে পারে তার কোথাও গিয়ে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।